মালয়েশিয়া ইন্ডিয়া থেকে কিছু দূরত্বে সিচুয়েটেড কান্ট্রি, যেটা বিউটিফুল মাউন্টেন, বিচেস, কালচার, ফুড, ডাইভার্সিটি থেকে মেট্রো সিটি, শপিং সবকিছুরই এক্সপিরিয়েন্স দেয়। এই ট্রিপ কলকাতা টু কুয়ালালামপুরের এয়ার এশিয়ার এয়ারলাইন্সের ডিরেক্ট ফ্লাইটে হয়েছিল। এখানকার মেইন অ্যাট্রাকশন পেট্রোনাস টুইন টাওয়ার, সাথে নাইট লাইফও অত্যন্ত জনপ্রিয়। টল স্কাই স্ক্র্যাপার ওয়ান অফ দ্য মেজর ল্যান্ডমার্ক। তো চলো এই ভিডিওতে ইন্ডিয়া টু মালয়েশিয়া পুরো জার্নি দেখাবো, সাথে এখানে টপ প্লেসেস একদম মিস করা যাবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন আমি আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। দেখে বুঝতেই পারছো ঘুরতে যাচ্ছি, এটা ঘোরার ব্লগ হতে চলেছে। আমি যাচ্ছি মালয়েশিয়া, তোমরা ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো। একটা দারুণ ইন্টারেস্টিং সিরিজ হতে চলেছে, দেখতে থাকো ব্লগটা। বাড়ি থেকে টাইম হাতে নিয়ে বেরিয়েছি, এখন এয়ারপোর্টের কাছাকাছি আছি। এয়ারপোর্টে ইন্টারন্যাশনালের জন্য 4 ঘন্টা আগে পৌঁছালে সব থেকে ভালো হয়, কারণ সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন এগুলোর জন্য অনেকটা সময় যায়। আমি ডিসেম্বরে ক্রিসমাসের টাইমে গেছি, তাই ক্রিসমাসের জন্য এয়ারপোর্ট সুন্দর করে ডেকোরেট করা। ক্রিসমাস নিউ ইয়ারের জন্য অনেকটা রাশ ছিল, তাই মালয়েশিয়া ট্রিপে ইউজুয়ালি যা খরচা হয় তার থেকে ওভার প্রাইস ছিল সবকিছু। কালারফুল লাইট দিয়ে সাজানো হয়েছে। ঠিক টাইম মতো পৌঁছে গেছি, এবার লাগেজ নিয়ে ভেতরে যাব। সমস্ত কিছু চেক ইন করে আমরা ভেতরে ঢুকে গেছি। এয়ারপোর্টে এসেছি ওই 9:30 নাগাদ। তারপর ফার্স্টে পাসপোর্ট চেক করলো, লাগেজ চেক ইনের ওখানে গেলাম। ফ্লাইটের টিকিট কাটার সময় আমাদের এক্সট্রা ওয়েট অ্যাড করতে হয়েছে, ফ্লাইটের সাথে টিকিটের সাথে ছিল না, তার জন্য এক্সট্রা লেগেছে। আর দুজনের ফ্লাইটের টিকিট 33,000 মতো লেগেছে। তারপর ইমিগ্রেশনে গেছি। ইমিগ্রেশনে সেরকম কিছু জিজ্ঞেস করেনি, আমরা বললাম আমরা হাজব্যান্ড ওয়াইফ, বললো কি পারপাসে যাচ্ছি, বললাম ট্যুরিস্ট আমরা, কবে ব্যাক করছি, এই সবই। তারপর এখন তো বসে আছি, এখন একটু চাউমিন খেয়ে নিলাম, খেয়ে এখন ফ্লাইট দিলে আমরা উঠবো। 2026 31 ডিসেম্বর পর্যন্ত কোনো ভিসা ইন্ডিয়ানদের জন্য লাগছে না, ডিজিটালি একটা অ্যারাইভাল ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এটা ট্রাভেলের 3 ডেজ আগে করতে পারবে। সামান্য ইনফরমেশন, নেম, মোবাইল নাম্বার, কোন হোটেলে উঠছো সেটার অ্যাড্রেস, এইসব তথ্য এটা প্রত্যেক ট্রাভেলারের জন্য ফিল আপ করতে হচ্ছে। আমাদের দুজনেরই ফিল করতে হয়েছে। ওটার PDF সঙ্গে রাখতে হবে, না হলে প্রিন্ট আউটও রাখতে পারো, বাট এটা ম্যান্ডেটরি, নইলে ওখানে ফিল আপ করতে হবে। তোমরা চাইলে এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ করাতে পারো, আমরা সঙ্গে কারেন্সি চেঞ্জ করে এনেছি, তাই এখানে করাইনি। ফ্লাইটে উঠে বসে পড়েছি। ফ্লাইট আর 10-15 মিনিটে ছাড়বে, ফ্লাইট একটু লেট আছে, 1:05 ছাড়ার কথা, এখনো ছাড়েনি, আর 10-15 মিনিটে ছাড়বে। ইন্ডিয়ান টাইমে ভোর 5টায় ওখানে পৌঁছানোর কথা, আর ওটা মালয়েশিয়ান টাইমে প্রায় 7:30। ফ্লাইটের সার্ভিস, ফুড সবই ভালো ছিল। কয়েকদিনের জন্য বিদায় কলকাতা, বিদায় ইন্ডিয়া, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ফ্লাইট ওই ইন্ডিয়ান টাইমে 5:30 নাগাদ এখানে এসেছে, মালয়েশিয়ান টাইম 2.5 ঘন্টা পিছিয়ে, ওই 8টা নাগাদ। ফ্লাইটে উঠে তো ঘুমিয়েই পড়েছিলাম, মাঝে উঠে একটু খেয়েছি, ওই স্যান্ডউইচ, বার্গার এগুলো খেয়েছি। তারপর নেমে ইমিগ্রেশনে প্রচুর লাইন ছিল, ওখানে অনেকটা সময় গেল। তারপর লাগেজ ফাগেজ কালেক্ট করলাম, সিমের দোকানে এলাম, এখানে লোকাল সিম কার্ড নিলাম। ওই 29 রিঙ্গিট মতো পড়লো 30 GB, যেটা ইন্ডিয়ান মানিতে 550 টাকা মতো। সিম কার্ড তো এখানে নেমে নিতেই হবে, না হলে লোকাল কোনো ক্যাব বা কিছু অ্যাক্সেস করা যাবে না, কারোর সাথে কন্ট্যাক্টও করা যাবে না। এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে, গিয়ে হোটেলে আগে ব্রেকফাস্ট করব, এখন এখান থেকে হোটেলে যাব। এটাই হলো কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আরেকটা ইনফরমেশন তোমাদের দিই, কারেন্সি এক্সচেঞ্জের সময় 1 মালয়েশিয়ান রিঙ্গিটের জন্য অ্যাপ্রক্স 20 টাকা ব্যয় করতে হবে। আমরা কারেন্সি এক্সচেঞ্জ করেছি সল্টলেকে ফরেক্স এর অফিস থেকে। আমাদের ডিরেক্ট ফ্লাইট ছিল, কলকাতা টু কুয়ালালামপুর 4 আওয়ার্স লাগলো। আমরা এখানে কলকাতা ট্রাভেল এজেন্সি বুক করে এসেছি। আমরা গাড়িতে উঠলাম, এখন হোটেলে যাচ্ছি। ইমিগ্রেশনে প্রচুর লাইন ছিল, তাই গাড়ি অনেকক্ষণ ওয়েট করছিল। Immigration 1.5 hour, then SIM card 15 minutes. So many people. Too much. By God, so many people. Maximum 1 hour 40 minutes or 50 minutes only. Immigration? Yeah. No, it took more than 1 hour. So many people.
counter there. Ah, Every counter. ah, This is company vehicle. okay. All the tourist company they got people. Next week in Genting Island. Ah, Genting Island. yeah, yeah. হোটেলে চেক ইন টাইম 3 PM অ্যান্ড চেক আউট টাইম 12 PM। লবি আর ক্লক রুম থাকে, সেখানে তোমরা জিনিস রেখে ঘুরতে পারবে। ফাইনালি কুয়ালালামপুরের ভিউ, গোটা শহরে পুরোটাই স্কাই স্ক্র্যাপার। পুরো নিউ ইয়র্ক লাগছে। হোটেল পৌঁছে লাগেজ রেখে এখন খেতে যাচ্ছি। হোটেলের কাছেই এই রেস্টুরেন্টটায় আসলাম। লাগেজ ফাগেজ চেক ইন করে কাছেই একটা রেস্টুরেন্টে আসলাম লাঞ্চ করার জন্য। ব্রেকফাস্টের টাইম অলরেডি পেরিয়ে গেছে, সেই জন্য একেবারে লাঞ্চই করে নিচ্ছি। বাট ইন্ডিয়ান রেস্টুরেন্ট কাছাকাছি পাইনি, আর অনেক দূরে যাওয়ার এনার্জিও এখন নেই, ট্রাভেল করে টায়ার্ড, সেই জন্য কাছে একটা রেস্টুরেন্টে এলাম, নন ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। ওখানে সেই লাঞ্চটা করছি। ওখানে এসে নিলাম এগ চিকেন ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন। খারাপ না, ভালোই, বাট আমাদের ওখানের মতো অত টেস্টি নয়, বাট খাওয়া যাবে। ড্রাই চিলি চিকেনটা একটু বেশি হানি দেওয়া, আর গ্রেভি অনেকটাই কম, একদমই ড্রাই, বাট এখনকার জন্য চলে যাবে। এটা কুয়ালালামপুর আইবিস হোটেল। রুমে ওয়ার্ড্রব, বেড সুন্দর করে সাজানো, টিভি, চা কফি বানানোর সরঞ্জাম, টেবিল, বসার জায়গা, ইলেকট্রিক কেটেল, কাপ সবকিছু আছে। রুম পার ডে 7K উইথ ব্রেকফাস্ট পড়েছে, বাট ডিসেম্বর ছাড়া অন্য টাইমে কমে পেতে পারো। উফ, এখান থেকে ভিউ আলাদাই লাগছে। বাট রুম আমরা বুক করিনি, ট্রাভেল এজেন্সি থেকেই বুক করে দিয়েছে। এখন আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বিকেলে বেরোবো ঘুরতে। আমরা বেরিয়ে পড়েছি। হোটেল থেকে বেশি ডিস্টেন্স নয়, পেট্রোনাস টুইন টাওয়ার আসলাম। তোমরা দেখতে পাচ্ছ পেট্রোনাস টুইন টাওয়ার, সুপার টল স্কাই স্ক্র্যাপার। 1998 to 2004 অব্দি টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড ছিল। বুকিত বিনটাং, পেট্রোনাস টুইন টাওয়ার, কেএল টাওয়ার আশেপাশেই আছে। অসম্ভব সুন্দর ভিউ, দারুণ লাগছে। প্রচুর মানুষ গ্যাদার হয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মানুষ, কেউ ফটো তুলছে, কেউ রিলস করছে। কুয়ালালামপুরের হার্ট অফ দ্য সিটিতে দাঁড়িয়ে এখন আসলাম টুইন টাওয়ারে। বিশাল উঁচু বিল্ডিং, একদম উঁচু করে তাকাতে হচ্ছে, বাট ভাইবটা এখানটার ভীষণ ভালো। প্রচুর লোকজন, আর ফটো তোলার এখানে জায়গাই পাওয়া যাচ্ছে না, এত রাশ এখানে। বাট এখানে সানসেটের টাইমটা এসেছি, খুব সুন্দর লাগছে। আর এখানে প্রচুর উঁচু উঁচু বিল্ডিং, যেদিকে তাকাবে সেদিকে উঁচু উঁচু বিল্ডিং। এখানে প্রচুর ফটোগ্রাফার আছে যারা টুইন টাওয়ারের সামনে ফটো তুলে দেবে। দুটো ছবি 15 রিঙ্গিট করে নেবে। ফটো ওরা আইফোনেই তুলে দেবে, বাট প্রপার লাইট অ্যান্ড অ্যাঙ্গেল সেট আপ করে তুলে দেবে। এখানে রাস্তা ভীষণ স্মুথ, কোনো ট্রাফিক নেই, কিছু নেই, কারণ পপুলেশনটা মেনটেন, তাই সবকিছু মেনটেন রয়েছে। Yeah, if something good is there, something good is there, we'll buy. But Chinatown is expensive. Expensive, huh? কিংস প্যালেস আসলাম, বাট এটা বন্ধ এখন, তাই সামনেটা একটু ফটো তুলে চলে যাচ্ছি। পর যাব মারডেকা স্কোয়ার। এটাই হলো মারডেকা স্কোয়ার। এর একদম উল্টো দিকে আছে আব্দুল সামাদ বিল্ডিং, যা 1897 সালে তৈরি করা হয়, যেটা কুয়ালালামপুরে অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন। এখন যে জায়গাটা এসেছি সেই জায়গাটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। জায়গাটা খুবই সুন্দর, এখান থেকে কেল টাওয়ারের ভিউটা দেখা যাচ্ছে, পেছনেই কেল টাওয়ার। জায়গাটাও এত সুন্দর, পুরো গ্রিনারি, এখানে বসে আড্ডা মারা যাবে, সময় কাটানো যাবে। দিনের বেলায় এলে আরো বেশি ভালো লাগবে জায়গাটা। এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা ফরেন টাইপ ভাইবস আসছে, আমার তো ভীষণ ভালো লাগছে। 31 আগস্ট 1957 প্রথম ইন্ডিয়ান ফ্ল্যাগ নামিয়ে মালয়েশিয়ান ফ্ল্যাগ উত্তোলন করা হয়, তাই এর নাম ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার।
জায়গাটা ভীষণ সুন্দর, এখানে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগছে। আর যেখান দিয়ে হেঁটে যাচ্ছি ওটা ওয়াকিং স্ট্রিট। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার থেকে ওয়াকিং ডিস্টেন্সেই একটা রিভার আছে, ওখানে আসলাম। এখানে ব্লু লাইট আর ফগি যে ব্যাপারটা সেটা খুব ভালো লাগছে। এখন আসলাম কেএল টাওয়ার। লিফটে করে উপরে যেতে হবে। কেএল টাওয়ার থেকে পুরো মালয়েশিয়ান সিটিটা অসম লাগে দেখতে। এখানে টিকিট প্রাইস অ্যাপ্রক্স 71 রিঙ্গিত থেকে 75 রিঙ্গিত। লিফটে একদম অল্প সময় লাগে, এতটা উঁচুতে বুঝতেই পারলাম না কি করে চলে এলাম। উফ, এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ভিউ ইজ টু ডাই ফর আর কি, জাস্ট আলাদাই লাগছে। পুরো কুয়ালালামপুর সিটিটা দেখা যাচ্ছে। আদিকেই দেখো টুইন টাওয়ারটা, সাথে সমস্ত উঁচু উঁচু স্কাই স্ক্র্যাপার। 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. এখন কেএল টাওয়ারের অবজারভেশন ডেকে বসে আছি। এখানে মাইক্রোস্কোপ রাখা আছে অনেকগুলো, এখানে সব বিল্ডিং গুলো ডিটেইল ভিউ দেখা যাচ্ছে। আর ওপরের ফ্লোরগুলোতেও গেছিলাম, নিচেও খুব পুরো মালয়েশিয়ার ভিউটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। পুরো চারিদিকে লাইটিং গুলোও দেখা যাচ্ছে, বড় বড় বিল্ডিং, জাস্ট আলাদাই ভিউ লাগছে। টুইন টাওয়ারটাও দেখা যাচ্ছে। কেএল টাওয়ার থেকে বাইরে বেরিয়ে এলাম। এবার যাব বুকিত বিন্টাং নাইট মার্কেট। ফাইনালি আসলাম জালান আলোর বুকিত বিন্টাং নাইট মার্কেট। এই ডিফারেন্ট টাইপের ফ্রুটস দেখতে পাচ্ছি, এছাড়া ঝিনুক, লবস্টার, সি ফুড, ফিশ, চিকেন, ক্র্যাব, এভরিথিং এখানে পেয়ে যাবে। মার্কেটটায় আলাদাই ভাইবস, ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছে। প্রচুর লোকজন এখানে এসেছে, মালয়েশিয়ার লোকজন, ফরেনার, সবাইকে দেখতে পাবে। আমরা এখানে চিকেনের আইটেম অর্ডার করেছি, সেটাই এখানে বানাচ্ছে। এটা হচ্ছে মালয়েশিয়ার ওয়াকিং স্ট্রিট, নাইট লাইফ। এটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে এখানে, সেটা আলাদাই ভাইব। এখানে তো আসতেই হবে, সবাইকে এখানে রিকমেন্ড করছি। আর এখানে যে শপটাতে এসছি সেখানে সবকিছুই আছে, ফিশ, বিফ, পর্ক, চিকেনের আইটেম, এভরিথিং। তো আমি চিকেনেরই আইটেম ট্রাই করছি, ফিশের কিছু নিইনি, জানি না কিসের না কিসের পিস দেবে, সেই জন্য চিকেনের আইটেমই ট্রাই করছি, দেখি খেয়ে কেমন। এটা একটা আইটেম, মিষ্টি, আমার ভালোই লাগছে খেতে। সেকেন্ড আইটেমটা দেখো, এই মার্কেটে স্ট্রিট ফুডের পাশাপাশি রেস্টুরেন্টও পেয়ে যাবে। এখানে অনেক রেস্টুরেন্ট আমি দেখতে পাচ্ছি। রেস্টুরেন্টের ভেতরেও বসা যাবে, বাইরেও এরকম টেবিল চেয়ার পাতা আছে, এখানেও বসে খেতে পারবে। এখানে ফ্রাইজ আইটেম তোমরা পেয়ে যাবে। মালয়েশিয়ায় কিন্তু গরম আছে, বাট কলকাতার মতো এত গরম নয়। বিকেল থেকে ওয়েদারটা খুব ভালো লাগে। এখানে স্কুইড পাওয়া যাচ্ছিল 25 রিঙ্গিট করে, অক্টোপাসও পাওয়া যাচ্ছিল 20 রিঙ্গিট করে।
এখানে দেখো প্রচুর সি ফুড। ভেজিটেরিয়ান আইটেম অনেক কম, বাট এখানে আমি কিছু দেখতে পেলাম। এখানে কালারফুল ডাম্পলিংস পাওয়া যাচ্ছিল, এখান থেকে কিছু ফুড কিনলাম। এই সপ্তাহে এলাম, ইউনিক ইউনিক সব ডাম্পলিং ছিল আর ফিশের অনেকগুলো আইটেম ছিল। খেয়ে দেখি কেমন। টেস্টি খেতে, তো চিকেন মোমো লাগছে। ফিশের আইটেম দেখি, ফিশের আইটেমও ভীষণ টেস্টি খেতে। এই আইটেমটা দেখি, সবকটাই ভীষণ টেস্টি খেতে। আর এগুলোর প্রাইস সবকটাই 2 রিঙ্গিট করে, মানে এক একটা। টেস্ট করে দেখি কেমন বারবিকিউ চিকেন বান। টেস্টি খেতে। 6 রিঙ্গিট মানে ইন্ডিয়ান রুপিতে 110 রুপিস। বারবিকিউ চিকেন বানটা এই কাউন্টার থেকেই নিলাম। পাশে পাওয়া যাচ্ছে চাইনিজ প্যানকেক, প্যান ফ্রাইড বান। নাইট মার্কেটটা অনেকটাই বড়, পুরোটা ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে। এখানে দেখো ফ্রুট জুস পাওয়া যাচ্ছে। ফাইনালি এতগুলো রেস্টুরেন্টের মধ্যে এই রেস্টুরেন্টটা ফাইনাল করে এখানেই আসলাম। এখান থেকেই করব আজকে ডিনারটা। ডিনার করে যাব হোটেলে। এখানে ডিনার ফিনার করে নিয়েছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করব। আজকে সারা দিনটা খুবই ভালো কেটেছে, খুবই এক্সাইটেড কেটেছে। আর চেরি অন দ্য টপ হচ্ছে এই নাইট লাইফটা, এই ওয়াকিং স্ট্রিটটা ভীষণই ভালো লেগেছে, ভীষণই এনজয় করেছি। দেখা হচ্ছে কালকে। কালকে যাচ্ছি ক্যামেরন হাইল্যান্ড। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।